আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন সোনারগাঁও উপজেলা যুবদলের ১ নং সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মাসুম রানা। আমরা যে তাদের চিন্তা ভাবনা আমরা স্মরণ করে আমরা চাই বাংলাদেশের ভিতরে এখন যেন আমরা সামনের ভবিষ্যতে এই বাংলাদেশটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে যাতে সুন্দর পরিবেশে যেন বাংলাদেশটাকে সাজাইতে পারে আমরা সবাই চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জানেন আপনারা তারেক রহমানের ৩১ দফা দাবির ভিতরে কি বলেছেন, এই সোনার বাংলা করতে গিয়ে এই ৩১ দফা দাবি আমরা সবাই পালন করতে হবে। এই ৩১ দফা দাবির ভিতরে আমরা যে সোনার বাংলা অঙ্গীকার আমরা নিয়েছি, আমাদের দেশনায়ক তারেক রহমান যে অঙ্গীকার দিয়েছে বাংলাদেশের জনগণের স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর তারেক রহমান এখন বাংলাদেশের কিভাবে আন্তর্জাতিক মানের বাংলাদেশটা গড়ে তোলার জন্য সেই চেষ্টা আমাদের তারেক রহমান করতেছে। পাশাপাশি আমাদের বিএনপির যে দলনেতা যারা আছেন তৃণমূল পর্যায় থেকে তারেক রহমানের একটাই নির্দেশ, এই সোনার বাংলা করতে গিয়ে যদি সোনার বাংলা কেউ ডিস্টার্ব করে, কেউ চাঁদাবাজি করে, কেউ গুন্ডামানি করে, কেউ ছিনতাইকারী করে, কাউকে ছাড় দেওয়া হবে না। দলের শক্তি খাড়া বড় নেতার প্রভাব দেখা কেউ যদি কোনো মেল ইন্ডাস্ট্রিতে চাঁদাবাজি করে তখন কিন্তু আমাদের তারেক রহমান তাকে সরাসরি পরিষ্কার করতে হবে। আপনারা জানেন আমাদের সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা আজহারুল ইসলাম মান্নান ভাই যে সোনারগাঁওকে সোনার মতন তৈরি করার জন্য যে উদ্যোগ নিয়েছে, যে চেষ্টা করছে, মান্নান ভাইয়ের একটি কথা, এই সোনারগাঁও হবে সোনার সন্তানের মতন সব। এইখানে কোনো দুর্নীতি, কোনো স্বৈরাচারী কোনো কিছু এখানে করতে দেওয়া হবে না। নির্দেশে আমাদের যে নেতা কর্মীদের একটি বার্তা দিয়েছে, জনগণের দিকে খেদমত করো, জনগণ ভোটার যেন বিএনপিকে ভোট দিতে পারে সেই চেষ্টা তোমরা করতে হবে। যদি কোনো ভোটার কোনো সাধারণ পাবলিকের সাথে যদি কোনো বিএনপির নেতা যদি মান্নান ভাইয়ের নাম ভাঙিয়ে বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ এখানে জুলুম অত্যাচার করবে, মান্নান ভাই বলছে তাকে সাথে সাথে দলের থেকে পরিষ্কার করে দিবে। তাই আমি বলবো এই সোনারগাঁয়ের প্রত্যেকটা মানুষকে বলবো, উদ্দেশ্য করে বলবো, ভাষা শহীদদের যে আত্মত্যাগ তারা করেছেন তাদের কথা স্মরণ করে এই যে আমাদের ছাত্র আন্দোলনে যে শেখ হাসিনাকে এই পতন করার পর তারা আমাদের ছাত্ররা শহীদ হয়েছে, শুধু একটাই উদ্দেশ্য তাদের, আমাদের বাংলাদেশটা যেন সোনার বাংলা করতে পারে। এই জন্য আমাদের সব দিক নির্দেশনা আমাদের আজহারুল ইসলাম মান্নান ভাই দিয়েছেন, আমরা সেই পথে চলি। আমরা দেখবেন আমাদের নিয়ম শৃঙ্খলার বাইরে আমরা কোনো কাজ করি না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।